হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো আবার একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ভিডিওটা শুরু করছি, এখন কিন্তু বেজে গেছে 11:30। তো চলো এবারে একটু কিছু রান্না টান্না করি, কারণ ঈশান তো খাবেই। ওর জন্য রান্না বসিয়ে মানে সবজি করবো একটা, আর কি করব বুঝে উঠতে পারছি না। মাংস রান্না করা আছে একটু, আর একটু ইয়েও আছে। তো সন্ধেবেলার জন্য ঈশান হয়তো মাংস রান্নাটা খেয়ে নেবে, কিন্তু সন্ধেবেলার জন্য ওই মাংসের এটা যখন বানাবো তোমাদের তখন শেয়ার করব। তো বেশ দুদিন আর ভিডিও করা হয়নি, টাইমও পাচ্ছি না, ভালোও লাগছে না। রোজা থেকে আর কথা বলতে সত্যি ইচ্ছা করছে না, ওর জন্যই আর ভিডিও করা হয়নি দুদিন। তো এইভাবেই দিন কেটে যাচ্ছে টুকটুক করে। তো আজকে তো মোটামুটি 13টা রোজা হয়ে গেল দেখতে দেখতে। তো চলছে কোনো রকম টুকটুক টুকটুক করে। তো দুধ দিয়ে গেল, এখনই দরজাটা খুলে দিয়ে আসলাম। ওর পাপা তো অফিসে এখনও আসেনি, কাজ আছে অফিসে। কারণ হোলির ছুটি আছে, যদিও প্যারেপিটি বন্ধ, কিন্তু ওই ফেটি কীসব আছে এসব চলছে। কাসুন্দি আচার এসেছে, কিন্তু এখন আচার কিনবো না, আচার দেখলেই খেতে ইচ্ছা করবে। কাসুন্দি কাকাটার কাছে আমি নিয়েছিলাম, ভালো, খুব সুন্দর কাসুন্দি। চালতার আচারটা খুব সুন্দর। মিষ্টি আচার, টক আচার, কাসুন্দি, তারপরে ফুলের আচার, মিক্স কি বিভিন্ন রকম মিক্সড আচার আমি কোনোদিনও কিনিনি। আমি একমাত্র চালতার আচারটাই কিনেছিলাম, আর মাঝে মধ্যে লঙ্কার আচারটা কিনি, ভালো লাগে। আর কাসুন্দি কিনেছি, কাসুন্দিটাও ভালো, তো বেশ ভালো লাগে। আর খুব সুন্দর ঝকঝকে একটা রোদ উঠেছে, আবহাওয়াটা বেশ সুন্দর, আর কেমন গরম হাওয়া আসছে। এবারে গরম পড়ছে। দুদিন যা বৃষ্টি হলো, বৃষ্টিতে তো পুরো করে শীত নামিয়ে দিয়েছিল, আবার এক গায়ে দিতে হয়েছিল। একটা দিন ভালো ঠান্ডা লাগছিল, মানে বিছানার চাদরে ঠান্ডা কাটছিল না, এমনই ঠান্ডা লাগছিল। ভালো বৃষ্টি হয়েছে পুরো একটা দিন, রাত 1টা থেকে। তারপর দিনটা পুরো দিন সব মানে 2-1 মিনিট হয়তো বন্ধ হয়েছে, তাছাড়া বৃষ্টি অঝরে হয়েছে, বন্ধ ছিল না। এমনই বৃষ্টিটার হয়েছিল আবহাওয়াটা। ঈশানের পরীক্ষা চলছিল, ঈশানের পরীক্ষাটা শেষ হয়ে গেছে, বেশ এখন ভালো লাগছে। কিন্তু পরীক্ষা শেষ হয়ে লাভ নেই, বাড়ি যেতে পারলাম না। মা ডাকছিল যে আয়, তবুও তো রোজাতে কী করে যাব। আমি চলে গেলে আমার তো অসুবিধা না, ওখানে গিয়ে আমার রোজা করার অসুবিধা হবে না, কিন্তু আমার বরটা একাই থাকবে, ও খাবে কী করে, ও রান্না বান্না করতে হবে, ঝামেলা হয় খুব। আবার আগে যখন থাকতাম না, তখন ও যখন বেড়াকে থাকতো তখন অনেকে রোজা করতো, তাদের সঙ্গে হয়তো একসঙ্গে হতো, কিন্তু এখন বাড়ি থেকে একা একা সম্ভব নয়, হবে না। দেখি ঈদে বাড়ি যাই, চেষ্টা করব একটা দিন আগে যাওয়ার। বাড়ি গেছি সেই পুজোর ছুটিতে, দূর দূরান্তে থাকায় একটা কষ্ট, যে যখন মন চাইবে তখন যেতে পারবো না। তার মধ্যে ঈশানেরও পড়ার উঁচু ক্লাস হয়ে গেছে, এখন যখন খুশি তখন বাড়ি যাওয়া যাবে না মনে হলো। ওই দেখো এসেছে, দাঁড়াও খুলছি। তো ঠিক আছে, চলো যে চিকেনের রেসিপিটা করবো বলছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো কী কী দিচ্ছি। তো এখানে দেখো জল নিয়ে নিয়েছি, আর 4 পিস চিকেন আছে, বেশি কিন্তু নেই। এর মধ্যে পাতি লেবু দিয়ে দিলাম, বেশি থাকলে 2 দিতাম, 2 পিস, তো 2 পিস দিলাম না। আর অল্প একটু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এইটুকু ব্যাস, আর কিছু লাগবে না। মিনিট 5-7 মতো ফুটতে দেবো, এই হয়ে যাবে। তো চিকেনের একটা নতুন রেসিপি। আর এটার জন্য কী কী লাগবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তো মাংসটা আমার ভাপানো হয়ে গেল। তো এই দেখো, এই অল্প একটু মাংস দিয়েই করছি, কারণ এখন যেহেতু আমি নুন দেখতে পারবো না কেমন হবে না হবে, তো ঈশান খাবে, ওর জন্যই 4 পিস মাংস দিয়েই করছি। আর মাংসটা কিন্তু এই বোনলেসটাই নিতে হবে, আর থাকলে পরে হাড়টা ছাড়িয়েও নেওয়া যেতে পারে, যে হাড় থাকলে যে নেওয়া যাবে না সেটা নয়। আর সচরাচর আমরা এই পিস মাংসগুলো খেতে পছন্দ করি না,
এই বেশিরভাগ হাড় মাংসটাই আমাদের ভালো লাগে, রান্না মাংস হাড় মাংসটা বেশি পছন্দ সবারই। তো পিস পিস মাংসগুলো সচরাচর ওই ইয়ে করে কিমা করে বিভিন্ন রকম বানায়, কোনো দিনও পকোড়া বানায়, কোনো দিনও টিকিয়া বানায়, তো বিভিন্ন রকম তৈরি করতেই থাকি। কোনো দিনও এরকম ঝুরঝুরে করে ভাজাও ভালো লাগে। তো আমি তো বিভিন্ন রকম করি, কারণ পিস মাংস খেতে ভালো লাগে না ওর জন্যই, আর ঈশানও খেতে চায় না সে কারণে। তাই ভাবলাম চলো পিস মাংস যখন আছে তো এরকম একটা রেসিপি করা যাক, খেতেও ভালো লাগবে আর সব থেকে হচ্ছে বেশ একটা মুখরোচক। জানি না, তবে এখন টেস্ট করতে পারবো না, তো দেখি কেমন লাগে। ঈশান তো খাবে। দেখো এটার মধ্যে কি কি লাগবে। তো একটা নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর একটা লঙ্কাটা দেখেছো কীরকম সাইজ, ওরে বাবা দেখেই ভয় লাগছে। আর 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি, মানে মাংস যেরকম হবে সেরকম অনুপাতে তোমরা নিতে পারবে। তুমি টমেটোর জায়গায় যদি চিকেনটার পরিমাণটা যদি আর একটু বেশি হয় তাহলে টমেটো 2টো নিতে পারো, পেঁয়াজ 2টোও নিতে পারো। তাই টমেটো দিয়েছি একটা, ধনেপাতা কুচি, আর 4 কোয়া রসুন। আর রসুনগুলো কিন্তু মোটা মোটা, খুব একটা সরু নয়। আর দিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ। আর এখানে বললাম 4 পিস চিকেন নিয়েছি। বেশি দিলাম না, কারণ যদি কেমন হয় না হয়, যদি ভালো না হয়, খেতে না পারে, ওর জন্যই ফেলে দিতে হয়, ওর জন্যই 4 পিসই করলাম। ও আগে খেয়ে দেখবে, তারপরে তখন পরে আবার তৈরি করব। তো ঠিক আছে, চলো কীভাবে বানাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তো কড়াই বসিয়ে দিয়েছি। তো এগুলো এবারে পেঁয়াজ লঙ্কা আর রসুনটা একটু ভেজে নেব। চলো দিয়ে দিই। একটু আছে, অল্প দিব, বেশি দেবো না, কারণ ভেজে যেহেতু তুলে নেব, বেশি তেল দিয়ে লাভ নেই। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিই। চলো পেঁয়াজগুলো এবার নিয়ে সেখানে রেখে দিই। তো এখান থেকেই দিয়ে দিলাম। একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো বেশ হতে থাক। পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখে দিয়েছি, আর টমেটোটা কিন্তু ভাজিনি। তো টমেটোটা পোড়াবো, টমেটো আর কাঁচা লঙ্কাটা পোড়াবো। তো চলো এবার গ্যাসে পুড়িয়ে নিই। তো পেঁয়াজটা তো ভাজতে দিয়ে দিয়েছি, এটা হতে একটু সময় লাগবে। তো পেঁয়াজটা হয়ে গেলে পরেই রসুনটা ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নেবো। তোমরা চাইলে বেশি রসুনও দিতে পারো, যারা রসুনের ফ্লেভারটা পছন্দ করো তারা একটু বেশি পরিমাণে রসুন দিলেও হবে। আর এখানে আমি কাঁচা লঙ্কা একটা দিয়েছি এই কারণেই, যেহেতু মাংসের পরিমাণটা খুবই কম, 4 পিস। আর যারা বেশি পরিমাণে মাংস দিয়ে করবে তারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, যারা শুকনো লঙ্কা ঝাল খেতে ভালোবাসো। আর আমি দিলাম না, কারণ যেহেতু শুকনো লঙ্কা খেতে পারবে না, ঝাল বেশি হয়ে গেলে তখন জিনিসটা খারাপ হয়ে যাবে, ওর জন্যই শুকনো লঙ্কাটা আমি অ্যাভয়েড করেছি। তোমরা চাইলে অবশ্যই দিতে পারো, ঝালটা নিজের ইচ্ছা অনুপাতে দিতে হবে, কারণ যে যেরকম ঝাল খায় সেরকম দেওয়াটাই ভালো। তো চলো ভাজা আর হয়ে গেছে। পেঁয়াজ ভাজতে তো বেশিক্ষণ লাগবে না, ধুয়ে দিলে পরে অনেক সময় লাগতো, কিন্তু ধুইনি, তো ধুয়ে কেটেছি। পেঁয়াজটা হয়ে যাচ্ছে লাল লাল, আর হয়ে যাচ্ছে একটু ব্রাউন করে ভাজবো, তাহলে দেখতে ভালো লাগবে। আর বেশি পুড়িয়ে দিলে পরে আর হবে না। তো ঠিক আছে, ঝটপট ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো পোড়াবো এটা। তো দেখি কিসে পোড়ানো যায়। তো ছাকনাগুলো হলে বেশ ভালো হয়, যে তারের যেগুলো আমরা চপ বেগুনি ভাজি ওই ছাকনাগুলোতে হলে খুব ভালো হতো, কিন্তু ওরকম ছাকনা আমার নেই, মানে অন্য ধরনের আছে। তো ওটা হাতে ভালো পোড়ানো যাবে না, তো ওর জন্যই আমি শিকে গেঁথে নিয়েছি। তাই এটা শিকে দিয়েই পোড়াবো, আস্তে আস্তে ঘুরিয়ে। তো দেখি কতক্ষণ লাগে, হয় তাড়াতাড়ি হয়ে যাবে ওটার থেকে, মানে এটা ভালো পুড়বে। ফাটছে পট করে, চলো তোমাদের দেখায়। তো এই দেখো গ্যাসে শিকে দিয়ে, পাশে হয়তো গানের আওয়াজ আসছে, গান না হয়তো চলে আসবে। গান যদি আসে দেখবো ভিডিওতে, তাহলে আমাকে আবার ভয়েসে দিতে হবে, কারণ এখানে না সবাই সারা দিন গান শুনে, জানি না কিভাবে, 24 ঘন্টা। আজকে তো মনে হয় হোলির খুশিতে হয়তো আজকে দিন রাত সমান গান চলবে, বিনা হোলিতেও গান চলে এখানে সারাদিন। মানুষের খুব ধৈর্য শক্তি, সারাদিন গান শোনে। গান শুনলে যদিও মন ভালো করে, তাই বলে সব সময় না।
দেখো টমেটোটা কি সুন্দর পোড়ানো হয়ে গেছে, না হেভি হয়েছে কিন্তু। দেখো তো ঠিক আছে, চলো এভাবে লঙ্কাটাও পুড়িয়ে নেব। এবার ফাটবে কিনা কি জানি, আমার খুব ভয় লাগে লঙ্কা। ভালোই হচ্ছে কিন্তু এটাতে। কাঁচা লঙ্কা আমি কোনোদিনও পুড়িয়ে কোনো কিছুতে দিইনি, ভেজে দিয়েছি তেলে, কিন্তু পুড়িয়ে কোনো কিছু এখনো পর্যন্ত আমি তৈরি করিনি, আজকেই প্রথম। ব্যাস হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিলাম। আর এই দেখো লঙ্কার অবস্থা তো হয়ে গেল, এই দুটো পোড়ালাম। এবারে কিন্তু আসল জিনিসটাও পোড়াবো। তো পোড়াবো হচ্ছে চিকেনটা। তো চিকেনটা একটু রোস্ট করে নেব আগুনে, বারবিকিউ। তো ওই ঝাঁঝরাগুলো হলে ভালো হতো, ওই ছাকনাগুলোতে ভালো হতো, একসঙ্গে দিয়ে দিতে পারতাম। এবারে এগুলোতে একটা একটা করে দিতে হবে। তো দেখো গেঁথে নিলাম, যেহেতু শিখতো একটা একটা করে দিই, একটা একটা করে পোড়াই সুন্দরভাবে। তো এটা হচ্ছে বারবিকিউ ভর্তা চিকেন। জানি না, ফার্স্ট টাইম করছি, কেমন হবে। তো রোজাতে তো রান্না অনেক জিনিস খেতে ভালো লাগে না, তো এরকম চিকেন পোড়ালে খুব ভালো লাগবে। হয়তো পোড়া, মাখা, ভর্তা এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই এই রোজাতে বেশ ভালো লাগে, কারণ সারাদিন খাওয়া দাওয়া না থাকলে মুখে কোনো স্বাদও থাকে না, খাবার খেতেও ইচ্ছা করে না, সবজি ভাত এগুলো ভালো লাগে না রাতে খেতে। তো এগুলো ট্রাই করতে পারো। দেখো কি সুন্দর পুড়ছে, জানি না কেমন হবে, দেখি। মনে তো হচ্ছে ভালো হবে। যারা একঘেয়েমি চিকেন খেতে খেতে আর ভালো লাগছে না, তারা এরকম চিকেন এই বারবিকিউ ভর্তাটা বানিয়ে খেতে পারবে। দেখ ঈশান কেমন বলে। ভেবেছিলাম বিকেলে সন্ধেবেলায় তৈরি করবো, তো দেখলাম ও ভাত খাবে, কি দিয়ে খাবে, তো এটা বানিয়ে দিই। এই দেখো ধোঁয়া উঠছে পুরো। একটু বেশি করে পোড়াবো, খেতেও ভালো লাগবে। বেশি করে পোড়া মানে এবার কালো করে দিলে হবে না, তাহলে আর খাওয়াই যাবে না। তাই তো হয়ে গেছে, দারুণ একটা হয়ে গেল। তো ঠিক আছে, দেখি পরপরগুলো এগুলো। এবারে দেখো কী অবস্থা করেছে, এই দেখো তিনটেকে একসঙ্গে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি হলে আমাকে ওই ছাকনা লাগবে, ছাকনাটা আমার কোয়ার্টারে ছিল কিন্তু দেখতে পাচ্ছি না, এখানে এসে হারিয়ে গেল না কি জানি, একটা কিনতেই হবে। দেখতে পাচ্ছি না, তাহলে হয়তো নেই, হারিয়ে গেছে কোথাও, ঢুকে গেছে। আর যেরকম আর একটা আছে বেগুনি, লুচি এগুলো ভাজা যায়, সেটাতে হবে না, সেটা ফুটো ফুটো, একটু ফাঁকা ফাঁকা বেশি হতে হবে, তবে এটা পুড়বে। তবে তো বারবিকিউ মানে কিন্তু এটা, এই পদ্ধতিটাই ঠিক। ওরা বাজারে দেখি বারবিকিউ চিকেন বা যে কোনো কাবাব শিক দিয়েই তৈরি হয়। হেভি কিন্তু পুড়ছে, এটা কাঠের আঁচ হলে না আরও ভালো হতো। কাঠের আঁচ কোথায় এখন। ঠিক আছে, চলো ঝটপট পুড়িয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি মাখাটা কীভাবে মাখাচ্ছি। দেখো যা যা লাগবে সব উপকরণগুলো এখানে দেখো। মাংস, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, পাতিলেবু, লঙ্কা পোড়া, ধনে পাতা, টমেটো। তো উপকরণ বেশি হলে তোমরা এগুলো বেশি পরিমাণে দিতে পারো। আমার যেহেতু 4 পিস ছোটো ছোটো মাংস, এই দেখো। তো এবারে মাংসগুলো না ছোট্ট 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 করে একেবারে ছাড়িয়ে নিতে হবে, একটাও যেন দানা দানা ভাব না থাকে। আর যেহেতু মাংসটা আমি জলে আগে সেদ্ধ করে নিয়েছি, আদা রসুন একটু পেস্ট আর একটু পাতিলেবু আর লবণ দিয়ে, লবণটা তোমাদের আমি হয়তো বলতে ভুলে গেছি, একটু লবণ দিতে হবে। লবণ না দিলে, কারণ পরবর্তীতে যেহেতু আমি লবণ যদি দিই, লবণটা বেশি হয়ে যাবে, মাংসের ভেতরে ঢুকবে না, ওর জন্য। তো চলো এবার 2 হাত লাগাতে হবে, ছাড়ানো হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি চিকেনগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এরমভাবে এভাবে একদম ছাড়িয়ে নিতে হবে। তো এবারে পেঁয়াজটা কেটে রেখেছি, কাঁচা পেঁয়াজও লাগবে, তো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে। এবার সবগুলো একসঙ্গে রাখা আছে কিন্তু, লেবুটা সরিয়ে দিই।
পেঁয়াজটা তুলে রাখি, পরে মেশাবো যেহেতু, এটা তুলে রাখি, ছোট জায়গা তো, এটার উপরে মেশাতে গেলে তখন সবগুলো একসঙ্গে হয়ে যাবে। মেশাবো যদিও সব একসঙ্গেই। তো এবারে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমাটোটাও এবারে চটকিয়ে দেবো। টমাটোটা দিয়ে দিয়েছি, দেখো এরকম করে টমাটোটা হাতে করে চটকিয়ে নিলাম, আর পেঁয়াজ কুচি, আর এটা, তারপরে অল্প একটু লবণ, বেশি হলে হবে না, লবণ দিলাম। এবারে কিন্তু দেব এই পেঁয়াজ ভাজাটা দেব, তার সঙ্গে দেব হচ্ছে রসুন কুচি। বাবা রসুনগুলো কি শক্ত, কুচি কুচি করে করলে ভালো হতো। রসুনের ফ্লেভার অনেকের পছন্দ নয়, আবার পছন্দ, আমার কিন্তু খুব একটা পছন্দ নয়। তো দেখি যদি খুব একটা গন্ধ লাগে তাহলে বেছে ফেলে দেব। আর এবারে কাঁচা লঙ্কার পালা, কিন্তু কাঁচা লঙ্কাটা না আমার মাখতে ভয় লাগছে, আমার হাতে ঝাল লাগবে, এটা দিয়ে কচলে দিই। এটা এই প্রসেসে না দিয়ে তোমরা কাঁচাও দিতে পারো, না পুড়িয়ে কাঁচাও দেওয়া যায়। ভীষণ ঝাল। তো এবারে দিয়ে দেবো ধনে পাতা কুচি, সবগুলো দিয়ে একসঙ্গে মাখবো, ওর জন্য আলাদাভাবে মাখলাম না। তো চলো এবার পাতি লেবুটা দিয়ে দিই। জানি না কেমন হবে, দেখি কেমন হয় খেতে। চলো সবগুলো একসঙ্গে এবার মাখিয়ে নিই। বাবা দেখে যা লোভনীয় লাগছে, পেঁয়াজ ভাজা, কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে একসঙ্গে, ভালো তো লাগার কথা। ঈশানের হয়ে যাবে, ব্যাস আমার বারবিকিউ চিকেন ভর্তা রেডি। তোমরা চাইলে অতি সহজে কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। খুব সুন্দর, রেসিপিটাও ভালো আর খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়। তো দেখো দেখে কেমন লাগছে, দেখে কিন্তু হেভি লোভনীয় লাগছে। ঈশানকে খাইয়ে আগে দেখাবো, দেখবো কেমন লাগে। তো চিকেন ভর্তাটা হয়ে গেল, তো ঈশান খেয়ে বলবে কেমন করেছি। তো দেখ তো খেয়ে, চামচটা নে, এই দেখো খেয়ে বল। ভালো, ভাত দিয়ে খাবি দুপুরে, রেখে দে ঢাকা দিয়ে। তো হয়ে গেল চিকেন ভর্তা, বেশিক্ষণ লাগলো না। তোমরা চাইলে তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবে, সেরকম কিছুই লাগে না উপকরণ, বাড়ির সব কিছু উপকরণ দিয়েই এটা তৈরি। তো ঠিক আছে চলো, হয়ে গেল, পরে দেখা হবে। তো আবারও চলে এসেছি অনেকক্ষণ পরে, তিপ্তার করে এখন খাওয়া দাওয়া করে এই বসলাম, ভিডিওটা শুরু করলাম। আর ভিডিও শুরু করাও হয়নি, একটু শুয়েছিলাম, তারপরে উঠেই তাড়াহুড়ো করে আবার ইফতার করে, দাঁড়াও দিচ্ছি কথা বলছি। তো তারপরে সব ব্যবস্থা করে ইফতারের খাওয়া দাওয়া করে এক্ষুনি বসলাম, একটু চাও খেলাম। আমি ইফতার করে একটু চা খাই, মাথা ধরে যে একটু চা না খেলে ভালো লাগে না, কারণ সকালবেলায় তো চা খাওয়া হয় না, ওই জন্য। তো ঠিক আছে চল, 7টা বাজছে, 7:10। দেখো এবার রান্নাঘরে বেসিনে পড়ে আছে, অর্ধেকটা একটু ধুতে পেরেছি আর অর্ধেকটা পড়ে আছে, এখনো সম্পূর্ণ সব ধোয়া নেই। ফ্যান বন্ধ করলি কেন ঈশান? ঠান্ডা লাগছে? ঈশানের হঠাৎ করে কালকে পায়ে পা মচকে গেছে, তাই ঈশান এখন বিছানাপত্র নিয়ে এখানে পড়ে আছে। দেখো পায়ে মচকেছে, এখানে ঢাকা দিয়ে মশা কামড়াচ্ছে, তার জন্য ঢাকা দিয়ে দেখো পায়ে, ডান পায়ে নাকি না বাম পায়ে, বাম পায়ে মোচ লেগেছে। তো
কালকে ওষুধ খাইয়েছিলাম, ব্যথার ওষুধ খেয়ে এখন একটু কম আছে বলছে। দাঁড়া এটা দিয়ে আসি। তো পায়ে তো কালকে লেগেছে দুপুরে, কালকে ওষুধ খাইয়েছিলাম ব্যথার, তো আজকে ব্যথা আছে এখন। আর ঈশান অল্প অল্প ব্যথা আছে এখনও, সম্পূর্ণ এখনও ভালো হয়নি, একটু টাইম লাগবে। মচকে গেছে পা, বারান্দায় বল খেলছিল, খেলতে খেলতে ছোটো বলে, ক্রিকেট যে ছোটো বলগুলো হয় ওই বলে খেলতে গিয়ে লেগে গেছে স্নান করার আগে। তো যাই হোক কালকে থেকে তো সমানে বরফ দিয়ে যাচ্ছে, বরফ দিয়ে দিয়ে যাই হোক একটু রক্ত জমার মতো হয়ে গেছিলো, একটু কালশিটে পড়ে গেছিলো মচকে গিয়ে। তো ওই কালশিটেটা দেখলাম আস্তে আস্তে কেটে গেল। আমার এই জায়গাটা কী যেন একটা হয়েছে, দেখুন ফুলে আছে, সকাল থেকেই দেখছি আমি, কিন্তু অতটাও খেয়াল করছি না। তো এই চোখটাই নেই, এটাতে আছে, জানি না কী হয়েছে এটা, আবার নতুন করে কী হচ্ছে। কারণ চোখ নিয়ে তো গত 7-8 মাস থেকে আমি ভুগছি, ডাক্তার দেখাচ্ছি। তো এখন আবার নতুন করে যদি কিছু হয় তাহলে আবার বিপদ। তো যা হোক অল্পের মধ্যে দিয়ে গেল, ঈশানের পাটা মচকেছে, দেখি কদিন থাকে। তো ওর বাবা দুপুরবেলা ক্রেপ ব্যান্ডেজ এনে দিল, তো পায়ে লাগিয়ে দেওয়া করালাম স্নান টান করে। তো দেখি রাতেরবেলা হয়তো খুলে দেবে, আর সকালবেলা যদি ব্যথা হয় তো সকালে আবার বেঁধে দেওয়া করাবো। আর দেখি যদি ওষুধ লাগে তাহলে আবার আজকে আরেকটা ব্যথার ওষুধ খাওয়াবো। তো এই তো হলো গিয়ে ব্যাপার। তাই আমি বলছি পরীক্ষার সময় যদি এটা হতো তাহলে কি হতো, কথা শুনলি না, আমি না করি যে এরকম খেলিস না, কোথায় পায়ে লেগে যাবে বুঝতে পারবি না, তখন সমস্যা হবে। কার কথা শোনে, ঘরে একা একা থাকে তো কী করবে, ওদেরও তো কিছু করার নেই, কোথায় যাবে খেলতে। কোয়ার্টারে ছিল তো ওখানে বন্ধুদের সাথে নিচে দুবেলা নামতো, ছুটি থাকলে পরে দুবেলা নামতো, ওই 11টার দিকে একটু নামতো, খেলাধুলো করে 12টা 12:30টার দিকে উঠে স্নান টান করতো, আবার বিকেলে 4টে 4:30টার দিকে একবার নামতো। কিন্তু এখানে এসে পুরোপুরি বন্দি হয়ে গেল, কোনো বন্ধু নেই, কাউকে চেনে না সেরকম, আর সেরকম কার সাথে খেলবে সেরকম পরিবেশও না, যে ওর জন্য ও বেরোয় না, আর ঘরবন্দি পুরোপুরি, সারাদিন বাড়িতেই থাকে। তো ওই জন্যই ঘরে খেলে। আমি একার সময় মানা করি, আবার একার সময় বলি কি করবেটা কি, একটু যদি না খেলবে তো। ও খেলতে গিয়ে পায়ে খেয়ে গেল। তো ভাগ্য ভালো পরীক্ষাটা হওয়ার পরে হয়েছে, ওর জন্য সমস্যাটা নাই। পরীক্ষাটা চললে পরে কি হতো কি জানি। তা ঠিক আছে, চলো ভিডিওটা এইটুকুই থাক, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। আবার রান্নাবান্না শুরু করতে হবে, কথা বললেও হবে না। ভাত বসাবো, আবার আজান দেবে 8টায়, আজান দেয় 8:45। তো এখন একটু টাইম আছে, একটু শুয়ে রেস্ট করব, ভালো লাগছে না। তো ঠিক আছে, দেখা পরে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট। 7টার সময় দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।